ভর্তি নিচ্ছি। আমি মোহাম্মদ রেজানুর রহমান। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 180তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। আমার স্কুল ছিল নওগাঁ স্কুল, আর কলেজ রাজশাহী কলেজ। তো সেইখান থেকে তোমরা কি এখানে সব ক্লাস মিক্স আছো নাকি একটা ক্লাস? আচ্ছা, 9-10। তাহলে আমার 9 থেকে আমার একাডেমিক লাইফ সহ অ্যাডমিশনটা একটু শেয়ার করি, তারপরে তোমাদের এই কিছু গাইডলাইনগুলো কথা দিচ্ছি। কিন্তু সমস্যা হলো কি, সবাই গাইডলাইন চাই কিন্তু কেউ পড়তে চায় না, ঠিক? তো ক্লাস 9-এ যখন আমার 2020 সাল ছিল, তো তখন থেকে করোনা শুরু হলো। তো শহরে তো সব কিছু অফ, শহরে যাওয়া হয় নাই। তো তখন এই আমার পরিচিত এক স্যারের মাধ্যমে নাজমুল স্যারের খোঁজ পাই। তখন থেকেই তো নাজমুল স্যারের কাছে পড়া শুরু করি। তো স্যার যেহেতু সব কিছু পড়াতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই পড়াতো, এখানে মোটামুটি হয়ে গেছিল, এসএসসি পর্যন্ত এখানেই ছিল। তারপরে যখন শুরু হলো নওগাঁতে আবার সব কিছু, মোটামুটি 22 সালের শুরু থেকে, তখন নওগাঁতে আবার কন্টিনিউ করি। তো মেইনলি আমার যে একাডেমিক পড়াশোনা সেটা ওই তখন থেকে হয় এসএসসির জন্য। ওটার মধ্যে দিয়ে আবার এসএসসিতে আমার কাহিনী ঘটে যায়, যেহেতু মানে কি বলে, অপয়া ব্যাচ বলে আমাদের থাকে। তো আমাদের মেবি এসএসসি পরীক্ষা ছিল রবিবার। তো শুক্রবারে যখন জুমার নামাজ পড়ে আসি, তখন শুনি যে পরীক্ষা স্থগিত করছে, সিলেটে বন্যা হয় ওই কারণে আর কি পরীক্ষা এসেছে। কিন্তু ওর মধ্যে আমার অলরেডি বাংলা সহপাঠ পড়া, বাংলা বই পড়া মোটামুটি হয়ে গেছিলো আর কি বোর্ডের জন্য। তখন তো একটু মানে মন খারাপ হয়ে যায় যে আবার পড়তে হবে, এগুলো ভালো লাগে না আর কি বেশি বলছি। তো এরপরে আবার 2 মাস পরে আমাদের পরীক্ষা হলো। তো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে অনেকে করে কি এইচএসসির জন্য পড়া তখন থেকে শুরু করে দেয়। আমি অত পড়াশোনা শুরু করি নাই, তো একদম রিল্যাক্স ছিলাম, ঘুরছি ফিরছি। তারপর রেজাল্ট দেয়, তো মার্কস স্যার বললো 1258 মার্কস পাইছি। তো ড্রিম কলেজ ছিল রাজশাহী কলেজ, তো সেখানেই চান্স পাই। তো তারপরে ফেব্রুয়ারিতে আমাদের ক্লাস শুরু হয়। খুব বেশি টাইম পাই নাই, এসএসসির টাইমটা যেহেতু কম, তার মধ্যে আমাদের করোনার সময় সব ব্যাচই কম করে টাইম পাইছে, আমরা সেই হিসেবে অনেক কম টাইম পাইছি ইন্টারে। তো ওখানে রাজশাহী কলেজে তো ও জানে যে অ্যাটেন্ডেন্সে খুব প্যারা, যে তোমার একটা নির্দিষ্ট সংখ্যা অ্যাটেন্ডেন্স যদি না থাকে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে, এই জন্য রেগুলার ক্লাস করতে হয়েছে। ওটার কারণে পড়াশোনা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারো। তা এভাবেই চললো ইন্টার লাইফ, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, তো এভাবে চললো। আর আমরা মোটামুটি 14 থেকে 15 মাস টাইম পাইছিলাম পুরো ইন্টার লাইফে। এর মধ্যে 5-6 বার তো কলেজে পরীক্ষা হয়েছিল। তো এরপরে ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টারে এক্সপেক্ট করছিলাম আরও বেশি মার্কস আসবে, তো ইন্টারে মার্কস আসছিল 1242। তো এরপরে শুরু হলো আমার অ্যাডমিশন জার্নি। যদিও শুরু থেকে অল্প অল্প করে প্রিপারেশন নিচ্ছিলাম, অ্যাডমিশন সময় এসে যেটা আর কি আরও ভালোভাবে পড়াশোনা শুরু হয়। তো পড়লাম, এর মধ্যে তারপরে 17 জানুয়ারি আমার মেডিকেল পরীক্ষা ছিল, দিলাম, চান্স হলো। যেহেতু টার্গেট আমার মেডিকেলই ছিল, শুরু থেকে অন্য কিছু ছিল না, যদি আমি বায়োলজি চাইতে ম্যাথ ভালো পারি। আশা ছিল মানে আমি যদি বুয়েট দিতাম বা ঢাকা ইউনিভার্সিটি দিতাম, ফর্ম খোলা ছিল, চাইলে ওগুলো আমার হয়ে যেত, চান্স হয়ে যেত। দেই নাই, যাই হোক। এই তো একটা চট্টগ্রাম ইউনিভার্সিটি ঘুরতে গেছিলাম, যে তাও 11তম হয়েছে। তো এখন পড়াশোনার স্ট্র্যাটেজি এক একজনের জন্য এক এক রকম। তো এটা আমার ক্ষেত্রে একরকম হবে, তোমাদের ক্ষেত্রে আরেক রকম। আমার ক্ষেত্রে যদি বলি, আমার যখন ভালো লাগতো তখন পড়তাম। এমন হয়েছে কোনোদিন ভালো লাগে না বা পড়ছি আমার মনোযোগ আসছে না পড়াশোনা, তাই আমি পড়ি নাই। এরকম 2-3 দিনও টানা হয়েছে যে আমি পড়াশোনায় করছি। তো এখন তোমার মন যদি না বসে বা তুমি কনসেন্ট্রেট করতে না পারো, তোমার ওই বই নিয়ে পড়াশোনা করে লাভ হয়, মানে বসে আছো তোমার লাভ হয়। সো হইতে পারে এরকম করে একদিন তুমি 7-8 ঘন্টা পড়লা, একদিন 2-3 ঘন্টা হইতে পারে, কিন্তু তোমার পড়াশোনাটা যাতে জমে বেশি না যায়। হইতে পারে তোমার এটা 5 থেকে 10 দিন এর মধ্যে যে পড়াশোনা এগুলো কাভার আপ করে দিলাম, কিন্তু এটা যখন ধীরে ধীরে 15-20 দিন 1 মাস হয়ে যাবে, তখন সেটা কাভার আপ করতে পারবে। এজন্য রেগুলারিটি মেনটেন করে পড়াটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং এটার সাথে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। কনসেপ্ট না করলে হয় কি, তুমি একটা কিছু পড়লা, ওই সময় তুমি যদি মুখস্থ করো, খুব সুন্দর করে মুখস্থ হবে, এবং পরের দিন যদি এক্সাম হয় তুমি খুব সুন্দর এক্সাম দিতে পারবে। কিন্তু তার কিছুদিন পর দেখা যাবে
তুমি সেই বিষয়টা পুরোপুরি ভুলে গেছো, স্বাভাবিক, আমার ক্ষেত্রে হয়েছে। এই জন্য কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে যদি বুঝে পড়ো, তোমার ওটা শুরুতে একটু কঠিন মনে হবে, কিন্তু কিছুদিন পর দেখবা ওটা একদম পুরো তোমার আয়ত্তে চলে আসছে। যেমন ধর আমি হচ্ছে রানীনগর খুব বেশি আসা হয় না, আজকে আসছি এখানে, আমি তো চিনি না, স্যার আমাকে নিয়ে আসলো। সো নেক্সট বার যখন আসবো তখন তো আমাকে আর এখানে স্যার নিয়ে আসতে হবে, আমি নিজেই আসতে পারবো। তো এভাবে বারবার যখন কোনো একটা কিছু দেখবা তখন তোমার কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এবং তখন নিজেই সেই বিষয়টা বুঝতে পেরে ভালোভাবে পড়াশোনা করতে হবে। নতুন টপিক অবশ্যই তোমার কাছে কঠিন লাগবে, সবার কাছেই লাগবে, আমার কাছেও লাগছে। তো ওই বিষয়টাই। আর হচ্ছে তোমাদের দ্বারা একটা এক্সাম্পল দিই, ওটা ধরো তোমাদেরকেও আমার বাসায় বেড়াতে গেছে, ধরো কারেন্ট গেছে, পুরো অন্ধকার, তখন আমার বাসায় কোথায় কি আছে জানো না, তখন কি তুমি অন্ধকারে চলাচল করে একটা জায়গায় যেতে পারবা কোথাও? কিন্তু তোমার নিজের বাড়ি যদি হয় সেটা, তাহলে তুমি জানো কোথায় কি আছে, তাও তুমি অন্ধকারে তুমি এখানে ওখানে যেতে পারো। তোমাকে যদি বলি বাড়ির গেটে বা অন্য রুমে যাইতে, তুমি ঠিকই যেতে পারো। সো এটাই হচ্ছে কনসেপ্ট, পড়াশোনার ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগে। স্যার নতুন একটা টপিক, অবশ্যই এই স্যার বা তোমাদের গাইডলাইন যেখানেই নাও সেখান থেকে অবশ্যই তুমি নতুন টপিক তোমাকে হচ্ছে স্যারেরা গাইডলাইন দিয়ে দিই, তারপরে তোমার কাজ হলো সেটা নিজের মতো করে তোমার যেটা বেটার হবে সেরকম করে তুমি নিজের মতো সাজাই। এভাবে কয়েকবার অনুশীলন করতে থাকলে তোমার বিষয়টা আয়ত্তে চলে আসে। আর হচ্ছে নিজের মধ্যে অবশ্যই কনফিডেন্স সবসময় রাখতে হবে যে আমি পারবো। তুমি যদি নিজে মনে করো তুমি পারবা না, তাহলে আরেকজন কিভাবে বা হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে বলবে যে তুমি পারবে? তুমি নিজেই বলছো তুমি পারবা না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কেন দিবে? আর হচ্ছে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 24 নম্বর আয়াতে যে মানুষ যেটা চেষ্টা করে সেটাই কি পায়, আর 39 নম্বর আয়াতে যে বলছে যে মানুষ যেটা চেষ্টা করে সেটাই পায়। এভাবে তোমাদের চেষ্টা অবশ্যই রাখতে হবে এবং ড্রিমটা রাখতে হবে সর্বোচ্চ পর্যায়ে। যেমন ধরো তুমি অনেকে কেউ মেডিকেলে পড়তে চাও, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, কেউ ইউনিভার্সিটিতে পড়তে চাও। যদি হয় মেডিকেল, তুমি অলওয়েজ ড্রিম করবা যে তুমি ডিএমসিতে পড়বা, নট মেডিকেলে, আমি পড়বো ডিএমসিতে। যদি হয় ইঞ্জিনিয়ারিং, তুমি আর কোথাও না, আমি পড়বো বুয়েট, নট ইঞ্জিনিয়ারিং। যদি ভার্সিটি হয় অন্য কোনো ভার্সিটি না, আমি পড়বো ঢাকা ইউনিভার্সিটি। তোমার চান্স হোক না হোক সেটা পরের চিন্তা, কিন্তু তোমাকে আগে ড্রিম দেখতে হবে সর্বোচ্চ পর্যায়ে। এর কথা আছে না একটা যে হচ্ছে শুট ফর দ্য মুন, ইভেন ইফ ইউ ডোন্ট হিট ইট ইউ মে হিট এ ফলিং স্টার। তুমি চাঁদকে টার্গেট করো, তুমি যদি চাঁদ নাও ছুঁইতে পারো, কোনো একটা স্টারকে তো ছুঁইতে পারো। তোমার ডিএমসি না হোক, কোনো একটা মেডিকেল তো লাস্ট পর্যায়ে যে হবে, কিন্তু তোমার ড্রিম দেখতে হবে ডিএমসি এবং সে অনুযায়ী তোমার পরিশ্রম করতে হবে। আর সেম নিয়মে যেমন বুয়েট হলো না, রুয়েট হবে, চুয়েট, কুয়েট, এগুলো অনেক কিছু আছে। ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হলো না, রাজশাহী ইউনিভার্সিটি আছে, এগুলো অনেক বেটার, ঠিক আছে? আর এই তো, আর হচ্ছে যে কনফিডেন্স সবসময় নিজের মধ্যে রাখতে হবে এবং হচ্ছে এফিসিয়েন্সি রাখতে হবে, এই জন্য বেশি বেশি এক্সাম দেওয়ার প্র্যাকটিস করবা। আর তোমরা যেহেতু এখন হচ্ছে এসএসসি পর্যায়ে আছো, তাহলে তোমাদের টার্গেটটা এখন হচ্ছে বুয়েট, ডিএমসি এগুলো না। কারণ আমি যখন এসএসসি দিয়েছিলাম তখন আমি জানতাম না যে মেডিকেল কত মার্কসে হয়, মানবন্টন কীরকম, বা হচ্ছে কিভাবে কি পড়তে হয়। সো তোমাদের এখন ওটা থিঙ্কিং করার প্রয়োজন নেই। যখন তোমরা ইন্টারে উঠবা তখন ধীরে ধীরে নিজেরাই পরিচিত এগুলোর সাথে হবা, তখন নিজেরাই বুঝতে পারবা যে হচ্ছে কিভাবে কি করতে হবে। কিন্তু আমি যে কথাটা বললাম, সবসময় ড্রিমটা হাই রাখবা এবং সে অনুযায়ী পরিশ্রম করবা, যেন আমার ওখানে যদি একটা সিট থাকে, সে একটা সিট যেন তুমি। আর তাহলে এখন এসএসসি লেভেলে আছো, তাহলে তোমাদের টার্গেট কি হইতে পারে? থানা পর্যায়ে ফার্স্ট হওয়া, জেলা পর্যায়ে ফার্স্ট হওয়া, তোমাদের টার্গেট এখন এটা থাকা উচিত না? তাহলে এখন সে অনুযায়ী, তাহলে এসএসসি লেভেলে তোমার সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। আর হচ্ছে যেহেতু মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং, হচ্ছে বোর্ড পরীক্ষার মার্কস খুব বেশি ম্যাটার করে। যেমন মেডিকেলের ক্ষেত্রে এসএসসিতে জিপিএ 5, ইন্টারে জিপিএ 5 অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে মার্কস আছে। যেহেতু 200 মার্কস ছিল, আমাদের বেলা থেকে 100 মার্কস করে দিয়েছে। আর হচ্ছে বুয়েটের জন্য অবভিয়াসলি ইন্টারে তোমার মার্কস লাগবে। আমার মার্কস ছিল কত? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটার মার্কস দিয়ে করে 98.3% করে মার্কস ছিল এই তিনটা নিয়ে। তো ওটা বললাম যে আমি দিতে পারতাম, আমি বায়োলজিতে ম্যাথ ভালো পাই ছোটবেলা থেকে, স্যারও হয়তো জানে, স্যারের কাছে পড়েছে, স্যার জানে। ওটা ওই হয় কি যে এক জায়গায় চান্স পেয়ে গেছি, পরে আর ওগুলো দিতে ভালো লাগে না, সেই অনুযায়ী দেই না। ফর্ম তোলা ছিল সবগুলোরই। আর ফ্রেন্ডরা বলে যে এক জায়গায় চান্স পেয়ে গেছিস, আবার কেন আরেকজনের সিট মারতে হবে, বোঝাই তো ফ্রেন্ড সার্কেল।
তো হিসাব করে আর দেই না এক্সামগুলো। তো এই, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো, বা কোনো গাইডলাইন যদি চাও কোনো কিছু। ধন্যবাদ, একটা তালিকা